আটকে কষ্ট করে কোরআন তেলাওয়াত করো, ওই হাদিসে তারা বলছে সেই ব্যক্তির জন্য দ্বিগুণ নেকি দেওয়া হয়। কয় গুণ? যাচাই করবেন, আলোচনা শোনার পরে মানবেন না, যাচাই করবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত কষ্ট করে পারে না, কষ্ট করে বলতে পারে না, সে ব্যক্তি যদি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তার জন্য দ্বিগুণ নেকি দেওয়া হয়। একটা তেলাওয়াতের নেকি, আর একটা সে পারে না কষ্ট করে এই জন্য। আর যে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে তার জন্য কিয়ামতের দিন সম্মানিত লেখক ফেরেশতা তার সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ। দুইটা কথা, যে কোরআন সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে সেই কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের দিন সম্মানিত লেখক ফেরেশতা তার সাথে থাকবে। আর যে সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না তাকে আল্লাহ বাদ দিয়ে দিবেন না, তাকেও আল্লাহ নেকি দিবেন। সে চেষ্টা করছে, নিয়ত করছে, অন্তর কে দেখছে ভাই? আল্লাহ দেখছে। এ ভাই, এক হুজুরে কইতাছে নামাজ অন্যদিক মন গেলে নামাজ হয় না, আর কইতাছে সূরা কেরাত ঠিক না হলে নামাজ হয় না। আর এক হুজুর বলতাছে যে শুনেন, রাসূল মদিনা মসজিদে যখন নামাজ আরম্ভ করলেন লম্বা কেরাতে সালাত আদায় করতেন, মহিলারা তাদের সন্তানকে বাড়িতে রেখে নামাজে আসতো, আর রাসূল ওই সন্তানের কান্নার শব্দ তার কানে যাওয়ার পর রাসূল কেরাত ছোট করে পড়লেন, সংক্ষেপে নামাজ শেষ করলেন, আর বললেন মহিলাদের সন্তান কাঁদছে, তারা যেন যায় মহিলারা যেন সন্তানকে কোলে নেয়। তাহলে কি রাসূলের কানে সন্তানের কান্নার আওয়াজ গেছে কি গেছে না? গেছে। এক ব্যক্তি বলতেছে অন্যদিক মন গেলে নামাজ হয় না, সে বুঝে না যে এটাও বুঝে না। রাসূলের মনের কান্নার শব্দ যদি যায় থাকে, তুমি আর আমি কত বড় আলেম? তুমি আলেম নয়, ইন্নাহু কানা যালুমান জাহুলা, সেটা আলেম নয়, সেটা জালেম। অতঃপর সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা সহজ করলেন, কিন্তু আপনি সহজ মানলেন না। আজকে শুক্রবারের দিন, কোর্ট কাছারি অফিস আদালত সব বন্ধ, কিন্তু মানুষ 11টার সময় মসজিদে আসতে পারলেন, আর আপনারা এখনো আসতে পারেন নাই। খুতবার সময় পড়াই শেষ, আপনারা এরপরে আসছেন, এরপরে ওরা মুসলমান দাবি করে, এরপরেও এরা ইমানদার দাবি করে, এরপরেও এরা জান্নাত চায়, গাঞ্জাও খায়, জান্নাতও চায়। আপনি জিজ্ঞেস করে দেখেন, শালু কাপড় দিয়ে মাথা পেঁচাল, শালু কাপড় পরিধান করছে, গাঞ্জাও খায়, জিজ্ঞেস করবেন কি চায়? জান্নাত চায়। যারা এখনো সালাতের জন্য আসছে তারাও জান্নাত চায়, আর যারা 11টার সময় আসছে তারাও জান্নাত চায়। আযানের আগে যে মুসল্লি মসজিদে ঢুকছে, ফেরেশতা তার নাম লিখছে ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা জিক। যখন মেম্বারে ইমাম দাঁড়ায় গেছে, এরপরে হাজী আর মাওলানা ডিগ্রিওয়ালা লোক ঢুকলেও তার নাম লেখা হয় না, পুরান খতিব ঢুকলেও লেখা হয় না, তার আর কোনো সম্মান থাকে না। দেশের বাচ্চা ঢুকলেও তার নাম লেখা হয় না। হাদিসের প্রমাণ, ফাইজা খরাজাল ইমাম, ইমাম যখন মেম্বারে দাঁড়ায় তখন ফেরেশতা আর গিডে লেখার জন্য পয়সা থাকে না। ফেরেশতা তখন জিকিরের মাজলিসে ঢুকে, আসফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, ফেরেশতার কাতার আগের কাতার, তারা কাতারে বসে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে, তারা আর নাম লেখে না। যে ব্যক্তি নাম লিখতো সে ব্যক্তি আর গেটে নাই। আপনি কত বড় ডিগ্রিওয়ালা লোক, এই দেশের প্রেসিডেন্ট হলেও আপনার নাম লেখা হয় না। তাহলে কি আগে আসার দরকার না পরে আসার দরকার? দুই কান দিয়া শুনলাম ছাগলের মতো, এই কানে শুনলাম, এই কানে বাইর করলাম। আমি যদি একটু চিন্তা করি, আমার মতো মানুষ তারা কিভাবে আগের কাতারে আগে বসতে পারলো, আজানের আগে আসতে পারলো, যিনি আজান দিলেন উনি আগে আসতে পারলো, আমি কেন 7 দিনে একদিন আগে আসতে পারি না? আমি যদি প্রতিযোগিতা করি, নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আগে আসার সুযোগ
আপনার নিয়ত নাই, চেষ্টা নাই, বিশ্বাসই নাই হাদিসের প্রতি। কি নাই? বিশ্বাসই নাই। যদি বিশ্বাস থাকতো, বিশ্বাস আছে দুধে আর আনারসে খাইলে মারা যাবো, এটার মধ্যে ঈমান আছে, কিন্তু আগে আইলে যে সওয়াব দেওয়া হয়, উট কুরবানির নেকি দেওয়া হয়, এইটা বুঝে আসে না। ভাই যে সবার শেষে আয় সে উট কুরবানি পায় না, সবার আগে যায় বেহেই বক্তা, এনে একটাও জানবার বাকি নাই। যে মসজিদে সবার আগে ঢুকে সে উট কুরবানির নেকি পায়, আর যে সবার পরে আসে তার নামই লেখে না, নেকি কোত্থেকে পায়? উটের পরে গাভী, তারপরে বকরি, তারপরে কি মুরগি, তারপরে কি ডিম। এরপরে যখন ফাইজা ফরাদাল ইমাম, ইমাম যখন মেম্বারে দাঁড়ায়, ফাইজা ফরাদাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিক, ওই মালাইকা ফেরেশতা জিকির শোনার জন্য আয়েশা করে, আর গেটে থাকে না। বাকি আপনারা যারা এখন ঢুকছেন এদের একটারও জুমার নেকি নাম লেখা হয় নাই। আমার বানানো কথা নয়। যদি আপনি হাদিসের প্রতি বিশ্বাস থাকে তাহলে এখন তওবা করবেন। তওবা করদাম শিখো আয়ে পেগম্বরি, অক্তে পীরে গর্গে জালেম মিশরয়ে পরেজগারি। জোয়ান বয়সে তওবা করা পেগম্বরি সমতুল্য, আর বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। বাঘ লাফ দিতেও পারে না, হরিণ ধরতে পারে না, বাঘ বলে হরিণ শিকার করা বাদ দিছি। ওই বৃদ্ধ মানুষ ঘুষি মারতে পারে না, লুটপাট করে খাইতে পারে না, খারাপি করতে পারে না, জিনা করতে পারে না। ওই ব্যক্তি বলে অন্যায় বাদ দিয়া দিছি, তওবা তওবা। ওই ব্যক্তির তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি ক্ষমতা থাকতে ক্ষমা করিয়া দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ বলতে পারি না। কোন মুমিন বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা ওই মুমিন বান্দার জন্য নেকি দিয়া ভরপুর করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। এত সহজ একটা বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সহজ বাক্য দ্বারা যে ব্যক্তি কেরাত কুরআন জানে না, সে এই বাক্য দিয়েও নামাজ আদায় করতে পারবে। রাসূল বলেন, যে ব্যক্তি সূরা কেরাত জানা নাই, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 103 নম্বর আয়াত। যে ব্যক্তি এই আয়াতটা জানে না, ওয়াক্তমতো সালাত আদায় করতে হয়, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয়, যে সূরা কেরাত আলহামদুলিল্লাহ বলতে পারে না, তার জন্য নামাজ মাফ নাই, তার জন্য নামাজ আল্লাহ রাসূল সহজ করে দিলেন। এ ভাই, 80 বছরের কাজটা কাফের রাসূলের নিকট ইসলাম গ্রহণ করলেন, করার সাথে কি সূরা কেরাত শিখা হয়েছে? শিখছে? শিখে নাই। শিক্ষা দিলেন কি? তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা রুকুতেও বলবে, সাজদায়ও বলবে, হাত বাঁধা অবস্থাও বলবে। এই কয়েকটা কথা বলবে, আর তাদের কি সালাত আল্লাহ কবুল করে নেবেন। রাসূল বললেন। ভাই, যারা সূরা কেরাত পায় না তার সহজ হলো না কঠিন হয়েছে? সহজ হইলে কেউ আমি নিতাম না, পড়তামই না নামাজ, যখন পড়তেছি হাতের সময় রাইতাম না। এরকম নিয়ত আছে কিছু মানুষের। এদের ইবাদতই শয়তানের ইবাদত। প্রথম বলছিলাম, তাদের ইবাদত, তাদের সালাত আল্লাহ খুশি হয়, আর তার সালাত শয়তান খুশি হয়। যে মাঝে মাঝে নামাজ পড়ে, আটকে আটকে নামাজ পড়ে, সময় পাইলে পড়ে, সময় পাইলে পড়ে না, এদের সালাতে শয়তান খুশি হয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার সালাত আল্লাহর জন্য হয়। দৈনিক দিন 5 ওয়াক্ত পড়ার দরকার, সে দৈনিক 5 ওয়াক্ত মতে আযান হইলে আদায় করে, তার সালাতে আল্লাহ খুশি